কলকাতার মহাবোধি সোসাইটি হলে এক রান্নার প্রতিযোগিতা। নমস্কার, আমি সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। অভিনব এক উদ্যোগ নিলেন সঙ্গীতা দা সিনহা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো এক বিশেষ মুহূর্তে। এইরকম ভাবনা বোধ হয় সঙ্গীতা দা সিনহার পক্ষেই সম্ভব। তো আজকে রাজারানী রান্নাঘরের বিচারকের আমন্ত্রণে এখানে এসেছি। তো খুবই ভালো লাগছে এখানে এসে। 1 বছর ভর্তি করেছে রাজারানী রান্নাঘর। আগের বছরও কম্পিটিশান আয়োজিত হয়েছিল, সেখানেও বিচারকের ভূমিকায় ছিলাম। তো আজকে আমাদের থিম ছিল বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড। তো সত্যি কথা বলতে গেলে বাঙালি হিসাবে খুবই গর্ববোধ করি। আর আমাদের গতকাল প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন ছিল। তো আমাদের যে বাঙালি হিসেবে অসংখ্য রান্না ঠাকুরবাড়ির দিদি, আজকে এখানে বিচারক হিসাবে এসে রন্ধন প্রতিযোগিতায় কিরম অনুভব করছেন? নববর্ষ সবাইকে। আমার নাম সুস্মিতা চৌধুরী কুন্ডু। আমি একজন ফুড কনসালটেন্ট। ক্যাফেতে ক্যালোরি মেপে কীভাবে মোটা হবে, রোগা হবে, বা সুগার, ডায়াবেটিস বা প্রেশার, যেভাবে যার দিদি, আজকে রাজা রানী রান্নাঘরে যে রন্ধন প্রতিযোগিতা ছিল সেখানে আপনি একজন প্রতিযোগী ছিলেন এবং একটি খাবার পরিবেশন করেছেন বিচারকদের সামনে। তা আজকে ওই আপনার থালি এবং খাবারের নাম কি ছিল? আজকে আমি যে খাবারটা পরিবেশন করেছি সেটার নাম হচ্ছে কাজু আর পোস্ত বাটা দিয়ে চিকেন, মশলা চিকেন, কাজু আর পোস্ত বাটা। আচ্ছা, এই জিনিসটা কি আপনি নিজের মন থেকেই করলেন নাকি না? দিদি, সর্বপ্রথমে আপনাকে নিউজ ভারত 24 আওয়ার্সে অনেক স্বাগত। বলছে আপনি যে এখানে একজন জাজ হিসাবে এসছেন রন্ধন প্রতিযোগিতায়, কিরম অনুভূতিটা একটু বললে ভালো হয়। প্রথমেই বলি, আমার নাম হচ্ছে মৌসুমী রায় সরকার। আমি শ্রীমতী দরবার বলে যে বৃত্তি আছে তার ফাউন্ডার। আর প্রথমে সঙ্গীতা সেখানেই একজন সাধারণ সদস্য ছিল। সেখান থেকে যে ও আজকে এত সুন্দর একটা গ্রুপ। দিদি, আজকে রাজা রানী রান্নাঘরের যে রন্ধন প্রতিযোগিতা হচ্ছে তাতে তুমিও একজন কনস্টেস্টেন্ট ছিলে এবং তুমি একটা সামথিং থালি প্রেজেন্ট করেছিলে বিচারকদের সামনে। থালিটার নাম কি দিয়েছিলে আজকে? আমি থালি ঠিক প্রেজেন্ট করিনি। দিদি, আজকের যে রন্ধন প্রতিযোগিতাতে আপনি অংশগ্রহণ করেছেন এবং বিচারক মণ্ডলীর সামনে আপনি একটা নিজের তৈরি খাবার পরিবেশন করেছেন আর ডিশ বা থালি হিসাবে নিয়ে। এই ডিশ বা থালিটার কি নাম দিয়েছিলেন আজকে? দিদি, বলছি আজকে রাজা রানীর রান্নাঘরেতে যে রন্ধন প্রতিযোগিতা ছিল তার মধ্যে আপনি একজন প্রতিযোগী এবং আপনি একটা বেশ থালি বা খাবারের জিনিস প্রেজেন্টেশন করেছেন বিচারকদের সামনে। আজকে ওই থালিটা বা ডিশটার কি নাম দিয়েছেন? থালিটার নাম দিয়েছি আমি নববর্ষ থালি। জানি আমি জাজমেন্টরা আমার বাড়িতে অত অব্দি যাবে না, তাই। দিদি, আজকে রাজা রানীর রান্নাঘরের
যে রন্ধন প্রতিযোগিতা চলছে তাতে আপনি একজন কন্টেস্টেন্ট এবং আপনি একটি থালি প্রেজেন্ট করেছেন খাবারের, কি নাম সেটা? আমার যে রেসিপিটা ছিল সেটা হচ্ছে গোয়ালের রসা। এটা একটা ট্রেডিশনাল রেসিপি, মানে আমার যেহেতু ঠাকুমা হচ্ছে বাঙালি। দিদি, আজকে রাজা রানীর ঘরের পক্ষ থেকে যে রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তাতে আপনি একটা থালি প্রেজেন্ট করেছিলেন, সেটি কি ছিল আজকে? আমি একটি বেঙ্গলি থালি প্রেজেন্ট করেছিলাম, তাতে আমার মেন কোর্সে ছিল চিংড়ি মাছের মালাইকারি, সাবেক চিংড়ির মালাইকারি। দিদি, আপনার নাম? আমার নাম নিরুপমা সাহা। অসংখ্য ধন্যবাদ। দিদি, আজকের এই রাজা রানীর রান্নাঘরে যে রন্ধন প্রতিযোগিতা চলছে তাতেই আপনি একজন প্রতিযোগী এবং আপনি নিজের হাতে বেশ কিছু জিনিস রান্না করে মানে যারা জাজ আছে বিচারক মণ্ডলীর সামনে প্রেজেন্ট করেছিলেন। তাই আজকের এই থালিটার কি নাম দিয়েছিলেন আপনি? দই চিকেন। দিদি, আজকের এই রন্ধন প্রতিযোগিতাতে আপনি একজন পার্টিসিপেন্ট ছিলেন এবং বিচারক মণ্ডলীর সামনে আপনি আপনার খাবার তুলে ধরেছিলেন। আজকের এই ডিশ এবং খাবারের থালার কি নাম দিয়েছিলেন আপনি? আইটেমের নাম ছিল মাছের কোপ্তা কারি। দিদি, আজকের এই রন্ধন প্রতিযোগিতায় আপনি কি থালি প্রেজেন্ট করেছেন? আমি করেছি কাতলা মাছের কোপ্তার মালাইকারি। আচ্ছা, আপনার নাম? উৎসব ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ। দিদি, সর্বপ্রথমে আপনাকে নিউজ ভারত 24 আওয়ার্সে অনেক স্বাগত। হ্যাঁ, বলছি যে আজকে যে রাজা রানী রান্নাঘর যে রন্ধন প্রতিযোগিতা করেছে সেখানে আপনি একজন প্রতিযোগী এবং আপনি নিজের হাতে হয়তো কিছু রান্না করে এনেছেন যেটা মানে দিদি, আজকের যেই রন্ধন প্রতিযোগিতা চলছে তাতে আপনি একজন প্রতিযোগী ছিলেন, তাই এবং বিচারকদের সামনে আপনি একটা আপনার ডিশ বা থালি রান্না করে সেটা প্রেজেন্টেশন করেছেন। এটার নাম কি দিয়েছেন আজকে? ওটা হচ্ছে দুধ কাতলা, দুধ দিয়ে কাতলা মাছটাকে বানানো হয়েছে। আচ্ছা, এটা কি আপনি কোনো অনলাইন বা কোথাও থেকে দেখে করেছেন নাকি মন থেকে করেছেন? না, এটা আমার অনলাইন নয়। এটা আমার যখন আমি ছোট ছিলাম আমাদের বাড়িতে অনুষ্ঠান হতো, আমার মেজো জেঠুমশাই মানে এই রান্নাটা করতেন। সেই রান্নাটাই আমার হঠাৎ মনে হলো, ওই জন্য আমি বানিয়ে দিই। বাহ। দিদি, আপনার নাম? আমার নাম লক্ষ্মী ঘোষ। কোথায় থাকা হয়? ব্যারাকপুর। অসংখ্য ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ। দাদা, বলছি যে আজকে এখানে বিচারকের আসনে বসে কিরম অনুভব করছেন? অনুভূতি তো সত্যি কথা খুবই ভালো, কেন এটা প্রথম না, এর আগেও অনেক জায়গাতে এরকম করেছি। এই গ্রুপটা মানে লাস্ট 1 বছর থেকে গ্রুপটা শুরু। দিদি, আজকের এই রন্ধন প্রতিযোগিতায় তুমি একজন প্রতিযোগী ছিলেন এবং তোমার নিজের রান্না আজকে যারা জাজ হিসাবে বসেছিলেন বিচারক মণ্ডলীর কাছে আপনারা একটা থালি বা ডিশ। দিদি, আজকে রাজা রানীর